তো ক্যামেরা ম্যামেরা হওয়া সব ঠিক আছে, তো এমনি দাঁড়াইছি। হ্যাঁ, ভিডিও। হে ব্রো, লিসেন। কি তুই এসেছিস কি লিখা? আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। কি কথা কবি তাড়াতাড়ি কর, আমি ভিডিও করবো, আমি ক্যামেরা সেট করে দাঁড় রয়েছে, আমার সময় লিমিটেড। দ্যাট ইউ আর লুক লাইক এ শিলা মুরগি। হ্যাঁ ঠিক আছে ভাই, ডিস্টার্ব করিস না, তুই এখন যা, আমার ভিডিওটা করতে দে, পরে দেখা করিস। তো প্রথমে শুরু করি, মানে আগে শুরু করার আগে তো বলতে হবে যে কি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ওইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের মধ্যে, যেটা মানে কিছু লিকস ইনফরমেশন চলে আসছে। তো ওইগুলোই থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা যারা যারা স্যামসাং এর ফ্যান আছেন তারা তো অবশ্যই জানতে আগ্রহী যে কি কি প্যাক করে দিছে স্যামসাং। তো প্রথমে আসি ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা সেগমেন্টে যদি আপনারা মানে লিকস শুনেন, তবে শুনবেন যে আগের বছরে মানে S23 সিরিজের মধ্যে যে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা ছিল, ওইটা এই বছরও মেনটেন থাকবো, মানে 2024-এ। এখন বলতে পারেন তো ইমপ্রুভমেন্টটা করলোটা কি? ইমপ্রুভমেন্ট আছে, যেহেতু প্রসেসর আপগ্রেড থাকবো, তো এখানে আইএসপি মানে ইমপ্রুভমেন্ট থাকবো। তাছাড়া কি আপগ্রেড আরও আসবো, ওইটা আমি আপনাদের সামনেই বলবো, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো তাছাড়া এখানে একটা ধারণা করা হইতেছে যে টেলিফোটো লেন্সটা আছে, ওইটা মানে রিপ্লেস করে অন্য একটা টেলিফোটো লেন্স বা ওই যে জুম পেরিস্কোপ লেন্সটা আছে, ওইটা এখানে কাজে লাগানো হইতে পারে, যার মাধ্যমে মানে ক্যামেরার যেই সেগমেন্টটা আছে ওইটার মধ্যে কিছুটা আপডেট দেখা যাবে। ওই যে আবার ডিস্টার্ব করতেছে, তার ভাই ভিডিওটা শেষ করি। তারপর ধারণা করা হইতেছে যে ব্যাটারি সেগমেন্টে এখানে আপগ্রেড করা হয়েছে। এখন আপগ্রেডটা কোন সেগমেন্টে, ওইটা হইতেছে যে মানে স্ট্যাক ব্যাটারি। আপনারা অনেকেই নাম শুনছেন হইতে পারে, যে এটার কাজটা কি আসলে, ওইটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করি। ওইটা হইতেছে যে মানে ব্যাটারি সাইজ ছোট থাকবো কিন্তু ওইখানে ক্যাপাসিটি অনেক থাকবো, যার কারণে যদি ব্যাটারি ক্যাপাসিটি বেশি থাকে, মানে 5000 mAh এর বা 4500 বা 6000 5500, তো তখন আপনারা দেখতে পারবেন যে মানে ব্যাটারি লাইফ ইমপ্রুভ হয়ে যাবে এমনি। আর এটা শুধুমাত্র সম্ভব হইতেছে ওই যে স্ট্যাক ব্যাটারি যেই মানে নামটা বললাম আপনাদের, ওইটার কারণে। ওইটা আর কি ছোটখাটো ফর্ম ফ্যাক্টরের মধ্যে ওই মানে ব্যাটারিটা প্লেস করা যায়, যেটা মনে হয় করা হইতেছে যে স্যামসাং নিয়ে আসতে পারে এই S24 সিরিজের মধ্যে। তাছাড়া এখানে ধারণা করা হইতেছে যে মানে S24 প্লাস আর S24 আলট্রা, এই দুইটার মধ্যে 65 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্টও দেখতে পারেন, যার মাধ্যমে মানে এটা কি বলারই আছে, মানে ব্যাটারিটা দ্রুত চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ব্যাকআপ তো ভালো পাইতেছেন, প্লাস প্রসেসর আপগ্রেডের কারণে এখানে আবার এলটিপিও ডিসপ্লেও আছে। তো এগুলো সব মিলিয়ে দিলে একটা ভালো কম্বো এখানে প্যাকেট করে দিতেছে বা আসবো স্যামসাং এর তরফ থেকে। মুরগি ভাই তুই একটু অফ জানা, একটু ভিডিওটা শেষ করতে দে, পরে কথা বলেছি তোর লাগে। তো তারপরে আসি যে মানে এখানে মানে আর কি ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তো মেজর যে ইমপ্রুভমেন্ট করা হয়েছে ওইটা হইতেছে এআই তরফ থেকে। তো S24 সিরিজের মধ্যে অবশ্যই ওয়ান ইউআই 6 থাকবো, সেটা হইতেছে অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করে। কিন্তু এখন এটা মানে মেইন জিনিস না, মেইন জিনিস হইতেছে এখানে এআই এর অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে, মানে এআই জায়গায় জায়গায় মানে দিয়ে দিচ্ছে। তো এই এআই বিভিন্ন জায়গায় সাহায্য করবো, ক্যামেরা ইমপ্রুভমেন্টে, ব্যাটারি লাইফে, তারপর ডিসপ্লের মধ্যে, পারফরমেন্স সেগমেন্টে, মানে সব জায়গায় এআই এখন পুশ করে দিছে এই ওয়ান ইউআই 6 এর মধ্যে, যার কারণে যে পারফরমেন্স আপনারা বা আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো ওইটা মানে ভাবনার বাইরে, ঠিক আছে? লাস্ট একটা ইনফরমেশন দিয়ে যেতে, তারপর তোরা দেখতেছি। তো এখন আসে যে এটা কবে লঞ্চ হইতে পারে। তো এটা লঞ্চ ডেট 2024 সালে হইব, এটা তো কনফার্ম। প্লাস 2024-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই স্যামসাং এটা নিয়ে আসবো। তো এটার জন্য অনেক ইমপ্রুভমেন্ট এখনো চলতেছে, প্লাস এখনো অনেক কিছু লিক্স আসার বাকি আছে। বাকিগুলা যখন মানে লিক্স আসবে ওগুলো তো আপনারা আপডেট পাইয়ে যাবেন। তাছাড়া ডিসপ্লে যে হাই রেজুলেশনের হইব এটার কোনো সন্দেহ নাই। তাছাড়া ফাস্ট চার্জিং এর কথা তো বলছি। তারপর আর বিভিন্ন সেগমেন্টের মানে স্টোরেজ টাইপ, প্লাস স্টোরেজ ভেরিয়েন্ট কি কি থাকতে পারে, কালার ভেরিয়েন্ট কি কি থাকতে পারে, মানে এগুলো সবই আপনারা মানে আস্তে আস্তে জেনে যাবেন যখন লিক্স আরো বাড়বো। প্লাস যখন মোবাইলটা লঞ্চ হবে তখনই তো আপনারা বুঝতে পারবেন যে কি কি লঞ্চ বা কি কি প্যাক করে নিয়ে এসেছে স্যামসাং। তো এতটুকুই ছিল স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের জন্য। তো আপনারা কারা কারা স্যামসাং এর ফ্যান আছেন ওটা অবশ্যই কমেন্ট করে জানা দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। এবার কপি হয়েছে তোর বাবার কি? আরে ভুলে গেলা, তোমার বাবা আর আমার বাবা তো একই।